Hello everyone, this is me Isla Johanishika and welcome back to my video. আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর অনেক অনেক বেশি অ্যাক্টিভিটিস আছে, কারণ আজকে যাচ্ছি আমি হ্যাং আউটে, প্লাস আজকে একটা বার্থডে পার্টিও আছে যেখানে আমি জয়েন হব। সো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। সো চলো, এখন আমি মাত্র শাওয়ার নিয়ে আসলাম আর অলরেডি অনেক লেট, আমি যদিও সব সময় লেট করি। এখন জলদি জলদি আমি রেডি হব আর তোমাদের সাথে শেয়ার করব। চলো। হ্যালো, প্রথমে আমি আমার হেয়ারটাকে ড্রাই করি। তো আমার চুলটা শুকানো হয়ে গেছে, এখন আমি ফুল মেকওভারটা করব আর আমি আজকে ট্রাই করব খুব সিম্পল ভাবে যাওয়ার, কারণ হচ্ছে সারাদিন যেহেতু বাইরে থাকা হবে। আর এই তো বাকিটা তোমরা দেখতে পারবে। সবাই আমার দৌড়ার জন্য দোয়া করো, বলতে একটা গুড নিউজ পাবে তোমরা। আমি তো রেডি, বাট এখন একটা ইনসিডেন্ট ঘটে যায়, সেটা হচ্ছে আম্মু আসতে পারছে না। কারণ আমাদের যে ড্রাইভার ছিল সে হচ্ছে একটা কাজে ব্যস্ত হয়ে পড়ে, যার কারণে আর কি আসতে পারছে না। আমার মনটা অনেক বেশি খারাপ, কারণ এত কষ্ট করে রেডি হইলাম বাট আসতে পারতেছে না। সো কি আর করা, রেডি হয়ে বসে আছি, কারণ রাত্রে একটা বার্থডে পার্টি আছে। তো যেহেতু রেডি হয়ে বসছি, তো এটা আর মেকআপ তো হচ্ছি না আমি, যেহেতু সন্ধ্যার দিকে আর 2 ঘন্টা পরই সিএম চলে আসবে। সো 2 ঘন্টার পরে আমরা আবার রওনা দিব। তো ভাবলাম থাক, এত কষ্ট করে যেহেতু মেকআপ করছি, মেকআপ আর তুলছি না আমি। বাট অনেক বেশি খারাপ লাগছে যে অনেক কষ্ট করে রেডি হয়েছি বাহিরে যাওয়ার উদ্দেশ্যে, বাট বাহিরে যেতে পারছি না। তো এটাই, দেখা যাক রাত্রের পার্টিটা আমার জন্য গুড লাক হয় কিনা, নয়তো আজকের দিনটাই আমার খারাপ যাবে। গাইজ, একটু আগে সিয়ামের সাথে আমার কথা হয়েছিল যে আমি আম্মুর সাথে যেতে পারছি না, সো আমি লাঞ্চ করি নাই, এখন সকালেও নাস্তা খাইনি আমি। সো সিয়াম আবার কি করছে, আমার জন্য পার্সেল ডেলিভারি পাঠিয়ে দিয়েছে। ও, মানে আসলে কিছু না বলতে যখন পাঠায় দেওয়া অনেক বেশি ভালো লাগে। এই পেট ভরুক বা না ভরুক, এইটাতেই আমি অনেক বেশি খুশি। আসলে টু বি অনেস্ট, হাজবেন্ডরা যখন এরকম ছোট ছোট কেয়ারিং বিষয়গুলো থাকে, কেয়ারিং গুলো করে, আসলে অনেক বেশি ভালো লাগে। তখন হাজার দোষও কিন্তু হাজবেন্ডের মাফ করে দেওয়া যায়। সো এই ছোট ছোট জিনিসগুলো আমার কাছে অনেক বেশি কিউট লাগে আর অনেক বেশি লাভিং। থ্যাংক ইউ সো মাচ সিয়াম, তোমাকে আমাকে এত কেয়ার করার জন্য। আর আমি অনেক বেশি পাগলামি করি ওর সাথে, বাট ও অনেক বেশি মানে ধৈর্যশীল, যেন যে আমাকে এরকম আমার পাগলামি গুলো এরকম মেনে নেয়। থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়াই, আমি অলরেডি অনেক বেশি হাংরি আর আমি একটু খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়ার মাঝখানে আমি আর কোনো ভিডিও করতে পারবো না, কারণ খাওয়া দাওয়ার মাঝখানে ভিডিও করলে খাওয়ার মজাটাই থাকে না। বাট হ্যাঁ, একটু দেখো তাহলে আমাকে কি কি পাঠিয়েছে ও। তো আমার জন্য সেই সেট মেনুটা পাঠায়, এখানে হচ্ছে রাইস, ফ্রাইড চিকেন অ্যান্ড ভেজিটেবল সালাদ, এগুলোর একটা সেট মেনু পাঠায়। বেসিক্যালি আমার অনেক বেশি মন খারাপ হচ্ছিল যে আমি আজকে যেতে পারিনি। আমি এত সুন্দর করে সাজগোজ করলাম, বাট তাও আমি যেতে পারিনি। এখন হচ্ছে বিকাল 4:30 আজান দিচ্ছে, অলমোস্ট 5টা বেজে গিয়েছে, মানে পৌনে 5টার মতো বাজে আর কি আজান দিচ্ছে। আমি এখনো লাঞ্চ করি নাই, তো সিয়াম এটা জানতো না। তো ও কথায় কথায় জিজ্ঞেস করছিল যে তুমি কি লাঞ্চ করছো, আমি বলছি কি না, আমি তো আম্মুর সাথে যাব লাঞ্চ করবো। তো ও যখন জানতে পারছে আজ আম্মু আসতে পারতেছে না কোন একটা রিজনে, তো ও আমার জন্য পার্সেলটা পাঠায় দেয়। আমি আসলে এত বেশি হ্যাপি, এত বেশি হ্যাপি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ হাজব্যান্ড হিসেবে আমি অনেক ভালো একটা হাজব্যান্ড পাইছি। সব মেয়েদের যে মানে আমি জানি না কোন মেয়েদের কি এক্সপেকটেশন, তো আমার এক্সপেকটেশন অনুযায়ী ওকে, পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট হয় না, আমি এটা বলবো পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট হয় না, বাট নিজেকে মানিয়ে নিতে হয়। তো ওই হিসেবে আমি যতটুকু পেয়েছি হাজবেন্ড হিসেবে, আলহামদুলিল্লাহ আমি আসলে শুক্রিয়া আদায় জানাই। সো আর বেশি কথা না বলে, যেহেতু আজান দিচ্ছে, আমি এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর ফেস অবশ্যই ক্লিন করতে হবে, কারণ মেকআপ থাকা অবস্থায় এতক্ষণ থাকা যাবে না।
আমাকে আবার সন্ধ্যার দিকে রেডি হতে হবে, তো ড্রেস পরাই থাকবো, ড্রেস আর চেঞ্জ করতেছি না, যেহেতু আর 2 ঘন্টা পরই সিয়াম চলে আসবে। সো 2 ঘন্টা পরে আমাকে বের হয়ে যেতে হবে, আবার ড্রেস চেঞ্জ। আমার আসলে এত এনার্জি নেই, আমি একটু রেস্ট নিতে চাচ্ছি, যেহেতু সেই সকাল থেকে উঠে আমি বসে আছি যে হ্যাঁ যে বের হব আজকে। আজকেও আসলে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আসলে এটা সত্য কথা যে যেটা নিয়ে বেশি এক্সাইটেড থাকে ওটা কিন্তু হয় না। সো দেখা হচ্ছে কিছুক্ষণ পরই। ফার্স্টে আমরা যাবো বার্থডে গিফট কিনবো, দেন আমরা বার্থডেতে জয়েন হবো, তাই না? আগে কি বার্থডে আগে বার্থডে গিফট গুলো কিনে তারপর যাবো। ডেঞ্জারাস রাস্তাগুলো পার করে আসছি আমি। হ্যাঁ, আমি এত ভয়ে ছিলাম, মানে আমাদের বাসা থেকে লালবাগ অনেক বেশি দূর, তো অলমোস্ট কাছাকাছি আরো অনেকটা দূর। আমার চলার অবস্থাও খারাপ। এখন প্রে করছি যেন গিফট শপের দোকানটা খোলা থাকে, নয়তো পুরাই ব্যাড লাক হয়ে যাবে। গিফট শপের দোকান কোনটা বলে দাও। হ্যাঁ, না এটা তো ভিডিওতে দেখতে পারবেন, এখন বলবো না। আর কি গিফট কিনে সেটাও দেখতে পারবেন, সো আমাদের সাথেই থাকবে, এটা পরে দেখতে পারবেন। হিন্ট দিয়ে দিব। দাও জিন্স দাও। ওয়েলকাম টু। হয়েছে বা সাতটা, তাহলে অলরেডি সবাই অনেকেই মনে হয় বুঝে গেছে। অলমোস্ট চলে আসছি গিফট শপের দোকানে, দেখতেই পাচ্ছ আমরা চলে আসছি মিনিসোতে, কারণ এখানে হচ্ছে কিউট কিউট গিফট পাওয়া যায়। তো দেখি, আই হোপ ভালো গিফট পাবো, বাজেটের মধ্যে আমার বাজেট আর কি যা যা হয় তাই। আর এখানে আসলে খুশি অনেক বেশি খুশি হয়। পছন্দ করি না। Mama, we dinosaur. Where's your dinosaur? Papa, এটা ভালো লাগে। Papa, Papa, হুম। we dinosaur. What adobo? What adobo? Papa, বাবা what adobo? দেখো ক্রোকোডাইল কোথায়? Papa, what adobo? Where is crocodile? What adobo? What adobo? What adobo? Papa, বাবা what adobo? ফাইনালি বাসায় আসলাম। আমার চেহারার অবস্থা দেখে বুঝতেই পারছো আমি কি পরিমাণ জ্যামে যে স্ট্রাগল করে আসছি, আর প্রচন্ড গরম, প্রচন্ড। সো এখন মানে হাঁপাই গেছি, লিফটও অফ করে দিয়েছে, প্রায় 12:30 1টার মতো বাজে। সো আজকে এতটুকুই। সবার ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, কারণ অনেক কষ্ট করে আমি কিন্তু এই ভিডিওগুলো মেক করছি এবং তোমাদের জন্য রিপ্রেজেন্ট করছি। সো আমার জন্যও দোয়া করবে এবং তোমরাও ভালো থাকবে। আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।